ওকে, যেটা দেখাবো সেটা হচ্ছে বিফোর আফটার কি আর ট্রায়াঙ্গেল কিভাবে বানাইতে হয়। খুব ইজি জিনিস, বাট সহজে মাথায় আসবে না যেগুলো নিয়ে কিভাবে কাজ করে। আচ্ছা, নর্মালি স্ট্রাকচারটা তো আনতে পারি। ওকে, ফার্স্টে দেখাবো ট্রায়াঙ্গেল কি। নর্মালি এই যে তিন কোণা দেখতে পাবেন, তিন কোণা, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল। এই জিনিস তো এটা কিভাবে বানাইতে হয় বা কোণাগুলা বাঁকানো যায় কিভাবে, এই জিনিসপত্রগুলো আজকে আমরা একটু দেখব। এখন মেইন বিষয়, ট্রায়াঙ্গেল তৈরি করার মেইন শর্ত, যে কোনো একটা কিছু রাখতে হবে যেটাকে আমরা কল করব। যেমন আমি কোনো একটা ক্লাস নিলাম, বক্স, ঠিক আছে, এতটুকুই শেষ, ভিতরে কন্টেন্ট দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, জাস্ট একটা ক্লাস থাকবে। থাকার পরে স্টাইল ডট সিএসএস, এখন ওইটাকে আমরা স্টাইলিং করব। যেমন হচ্ছে আপনার ফার্স্টে বডিতে মার্জিন জিরো করি, আমরা জানি মার্জিন জিরো কেন করি। যেটাকে ট্রায়াঙ্গেলে রূপান্তর করব সেটাকে প্রথম শর্ত হাইট জিরো দিতে হবে, উইথ জিরো দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। কি করতে হবে? হাইট জিরো, উইথ জিরো দিতে হবে। এখন আপনি ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবেন। ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কালার, ঠিক আছে, মার্জিন, প্যাডিং, কিচ্ছু লাগবে না, এগুলোর একটাও লাগবে না। ট্রায়াঙ্গেল মূলত তৈরি করতে হয় বর্ডার দিয়ে। কি দিয়ে? বর্ডার দিয়ে তৈরি করতে হয়। তো এখন ছোটবেলা থেকে আপনি যখন বড় হন, আপনাকে বলা হলো যে আপনার দাদার নাম হচ্ছে আব্দুল মুতালেব, আপনি কি ওটা বিশ্বাস করা শুরু করেন নাকি আবার গবেষণা করেন আসলে কি আব্দুল মুতালেব ছিল? রাইট। এখানেও যে কাজগুলো করবো এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার জিনিস, মানে বিচার বিশ্লেষণ করার কিছু না। মেইন কথা, আমাদের ট্রায়াঙ্গেলের মেইন কোণাটা কোন দিকে থাকবে? যেমন পিরামিডের মেইন কোণা কোন দিকে থাকে? উপরের দিকে, তাই না? মেইন কোণাটা কোন দিকে থাকে? আরেকটা বিষয়, পিরামিডের কোণা কয়টা? তিনটা, ডানে একটা, বামে একটা, উপরে একটা। কিন্তু আমরা দেখেই বুঝতেছি মেইন কোণা উপরের দিকে। আমাদের ট্রায়াঙ্গেলের বুঝতে হবে মেইন কোণা কোন দিকে। যেই দিকে মেইন কোণাটা থাকবে বা কর্নারটা থাকবে তার বিপরীত দিকে একটা বর্ডার নিব। মানে যদি আমরা উপরের দিকে চাই দিব বর্ডার বটম। আমি চাচ্ছি উপরের দিকে একটা কর্নার তৈরি করতে, কি লিখবো? বর্ডার বটম, মানে বর্ডার বটম, বিপরীত দিকে। এখন উপরের দিকে হাইট কত দূর হবে এটা হাইট দিয়ে হবে না, মানে উপরের দিকে কত দূর যাবে এটা ডিপেন্ড করবে এই ভ্যালুটার উপরে। সাপোজ আমি যদি এখানে 50 পিক্সেল দেই তাহলে ওটা হাইট হিসেবে কাজ করবে। কি হিসেবে? হাইট হিসেবে কাজ করবে। সলিড দিতে হবে, মাস্ট দিয়ে। এবার চিন্তা করে দেখেন আমাদের টোটাল যে এটা, মানে সরি ট্রায়াঙ্গেলটা, এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? সেটা হবে এখানে। সাপোজ আমি দিলাম ব্ল্যাক, আমাকে আর কোথাও কালার ইউজ করতে হবে না, এই একটা কালার দিলেই টোটাল ট্রায়াঙ্গেলে কি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আরেকবার বলতেছি, প্রথম শর্ত কি? হাইট জিরো দিতে হবে। দ্বিতীয় শর্ত কি? উইথ জিরো দিতে হবে। তারপর যেদিকে কোণাটা তৈরি করবো মেইন কোণা তার বিপরীত দিকে বর্ডার দিতে হবে। সাপোজ যদি নিচের দিকে হয়তো কর্নারটা, তাহলে দিতে হবে বর্ডার টপ, আর যদি উপরের দিকে হয় কর্নারটা বর্ডার বটম। এরপরে যেই ভ্যালুটা সেট করবেন এটা হচ্ছে উচ্চতা, মানে কত দূর যাবে ওই কর্নারের দিকে। এরপরে সলিড লিখতে হবে। তারপরে টোটাল ট্রায়াঙ্গেলের যে ব্যাকগ্রাউন্ডটা এটা সেট করতে হবে। ধরে নেন দিলাম রেড, ঠিক আছে? বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, সলিড কেন? ধরে নেন 100 পিক্সেল উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। যদি আমি এটাকে রান করি, এই তো নর্মালি কোনো কিছুকে বর্ডার দেওয়ার জন্য ফার্স্টে ভ্যালু লিখতে হয়, সাপোজ 1 পিক্সেল। এরপরে সলিড লিখতে হয়। সলিড ছাড়াও আরও ভ্যালু আছে, দেখাচ্ছি। ধরে নেন আমি দিলাম ব্ল্যাক,
প্রথমটা কাজ করবে এটা কতটুকু পুরুত্ব হবে আর কি, এই বর্ডারের যে দাগটা হবে চারপাশে, এটা পুরুত্ব কতটুকু হবে সেটা হচ্ছে প্রথম ভ্যালুটা। এটা হচ্ছে কি টাইপের বর্ডার হবে বা কি টাইপের দাগ হবে সেটা এখনই বুঝতে পারবেন যদি এখনো ক্লিয়ার না হন। আর এটা হচ্ছে কালারটা, বর্ডারের কালারটা। রিলোড দেন, একটা দাগ আসছে, আর একটু পুরু করে দেন। সাপোজ আমি দিলাম 6 px, কি পুরুত্ব বাড়ছে না? যদি সলিডের জায়গায় লিখি ডাবল, কি লিখি ডাবল, দেখেন তো কি হয়, পুরুত্ব একই আছে কিন্তু কি ওটা ভাগ হয়ে দুইটা দাগ হয়ে গেছে, ডাবল। আর ইউজ করতে পারি ডটেড, ডটের মানে হচ্ছে গোল 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 ডট থাকবে। আরেকটা আছে ড্যাশড, এটা হচ্ছে দাগ তৈরি করার জন্য। এটা হচ্ছে জাস্ট দাগ, একটু গ্যাপ, আবার একটু দাগ একটু গ্যাপ, এটা হচ্ছে ড্যাশড। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এখন যদি আমি বর্ডার না লিখে বর্ডার রাইট লিখতাম, বর্ডার রাইট 6px ড্যাশ ব্ল্যাক, শুধু ডান দিকে থাকবে। কোন দিকে? শুধু ডান দিকে, ব্যাপারটা এরকম। কিন্তু এইটার সাথে আবার ওই ট্রায়াঙ্গেলের ওইটার মিলার লাভ নেই, কারণ ওইটার লজিক আর এটার লজিক এক না, আলাদা। ঠিক আছে, প্রথম লজিক কি বা প্রথম শর্ত কি? প্রথম কন্ডিশন 0, হাইট 0, উইথ 0। তারপর যেদিকে কর্নারটা থাকবে তার বিপরীত দিকে একটা বর্ডার নিতে হবে, নিয়ে কত দূর যাবে ওইটার জন্য সাপোজ আমি 100 পিক্সেল লিখলাম, সলিড লিখলাম, সরি সলিড লিখতে হবে, কারণ আমরা বাঁকানো ট্রায়াঙ্গেল তৈরি করব না, কি একদম স্ট্রেইট ট্রায়াঙ্গেল তৈরি করব, দাগগুলো সমান হবে। সলিড, যে কোনো একটা কালার দিয়ে দেন। এতটুকু বুঝতে পারছি তো? আচ্ছা, বর্ডার আর কয়টা বাকি থাকে? তিনটা বাকি থাকে, বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, সরি বর্ডার বটম লিখছি, তাহলে বর্ডারের আর কয়টা প্রপার্টি বাকি থাকে? তিনটা, বর্ডার টপ, লেফট, রাইট। মাথায় রাখতে হবে আমি যেটা ইউজ করছি না এখানে, সাপোজ বটম ইউজ করছি, তার বিপরীত দিকেরটা হবে না, ওটা বাদ। বটম ইউজ করছি তো, বিপরীত দিকেরটা কি? বর্ডার টপ, ওটা হবে না, ওটা বাদ। তাহলে বাকি থাকে কি? বর্ডার লেফট, আর কি বর্ডার রাইট। কেন? আচ্ছা, লেফট রাইট যে দুটো বাকি থাকবে চিন্তা করতে হবে আমাদের। সাপোজ পিরামিডটা উপরের দিকে, মেইন কর্নারটা দুই পাশে ছড়াইতে হবে না? মানে কত দূর যাবে দুই দিকে, বাম দিকে কত দূর যাবে, ডান দিকে কত দূর যাবে, ওই কত দূর যাবে সেটাই সেট করতে হবে এখানে। সাপোজ আমি দিলাম বর্ডার লেফট 30 পিক্সেল সলিড, এটা কালার দিতে হবে, আর আমি বলছি এই কালারটাই সব কাজ করবে, আর কোনো কালার দিতে হবে না। এখানে দিতে হবে ট্রান্সপারেন্ট। কি দিতে হবে? ট্রান্সপারেন্ট মানে নাই, কালার নাই। ট্রান্সপারেন্ট মানে কি? কালার নাই। এখানেও সেম 30 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। পুরোপুরি বুঝতে পারার কথা না, আমি আবার বুঝাবো, টেনশনে কিছু নাই। আপাতত এতটুকুতে কোনো কনফিউশন আছে কিনা দেখেন। আচ্ছা, হাইট উইথ 0 করতে হবে, এটা তো বুঝছি। আচ্ছা, মনে করেন আমাদের ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, ঠিক আছে? ট্রায়াঙ্গেল কি? এটা, সরি, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এটার মাঝখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এটা আমরা তৈরি করব। এখন মেইন কর্নারটা কোন দিকে? উপরের দিকে, রাইট। তো সেই জন্য আমাদের লিখতে হবে বর্ডার বটম। কেন? কারণ মেইন কর্নারটা উপরের দিকের জন্য বিপরীত দিকের বর্ডার তৈরি করতেছি। আর এটা উচ্চতা কত হবে সেটা ডিপেন্ড করবে এখন যে ভ্যালুটা দেবো সেটার উপরে। সাপোজ আমি দিলাম 200 পিএক্স। আচ্ছা, একটু বড় করে দিই। আর এটা তো সমান দাগ, তাই না? তো সলিড। আর ব্যাকগ্রাউন্ডটা কি দিছি? ব্ল্যাক। সো ব্ল্যাকের যে কালার কোডটা সেটা দিয়ে দেন। ঠিক আছে, এই এতটুকু কি বুঝতে পারছেন কিনা? বিপরীত দিকে বর্ডার দিয়ে উচ্চতাটা সেট করছি, সমান যে দাগ হবে তার জন্য সলিড দিছি, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি। এই এরপরে বাকি থাকে দুই পাশের বর্ডার, লেফট আর রাইট। বর্ডার লেফট আর কি বর্ডার রাইট,
দুইটা বাকি থাকে। এখন বর্ডার লেফটের ক্ষেত্রে এই মাঝ বরাবর থেকে এই পর্যন্ত কত দূর যাবে সেটাই দিয়ে দিবেন এখানে। সাপোজ দিলাম 30 পিক্সেল, 30 পিক্সেল যাবে, কারণ ওটা তো অত বেশি দূরে যাবে না, ছোট। বাম দিকে খুব বেশি দূর যায় নাই। এরপরে আবার সলিড দেন, কারণ সমান গতিতে যাবে বা সমান দাগ অনুযায়ী যাবে। এইবার ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন, কারণ কি, কারণ এখানে কালার সেট করা দরকার নেই, কালার উপরে দেওয়াই আছে অলরেডি, রাইট। আর আবার ডান দিকেও তো সেই পরিমাণ দূরত্ব বজায় রাখবে নাকি, নাকি বেশি কম হবে? হইতে পারে, টেনশনে কিছু না, যদি বেশি হয় তাহলে বেশি দিবেন, সমস্যা নাই। এখানেও সেম ট্রান্সপারেন্ট দিবেন, শেষ। এটাই আমাদের ট্রায়াঙ্গেলটা তৈরি করতে সাহায্য করবে। দেখেন বুঝছেন কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে সেম জিনিসই করছি। বর্ডার বটম দিয়ে লিখছি 100 পিক্সেল সলিড ব্ল্যাক, বর্ডার লেফট লিখছি 30 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, আবার বর্ডার রাইট 30 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। রিলোড দেন একটা। বুঝেন নাই? আপনি বুঝেন নাই? বুঝি নাই। আচ্ছা, চারটা প্রপার্টি মানে চারটা বর্ডার। ধরে নেন আপনি বর্ডার বটম দিছিলেন, তো বর্ডার টপটাও সেট করলেন, ওইটা কালারটা ব্ল্যাক দিয়ে দিলেন, তাহলে ওই দুই দিকে হবে, মানে চারদিকে কর্নার থাকবে যে, কিন্তু উল্টা হবে। হ্যাঁ, কিন্তু কি উল্টা হবে। ওকে, যারা বুঝেন নাই একটু হাত তোলেন। পুরোপুরি পুরোপুরি বুঝেন নাই? হ্যাঁ, এটা কোথাও লাগতেছে না, মানে বাই চান্স আপনার কোনো একটা জায়গায় দরকার হলো, তখন তখন তো মাথায় আসবে না কিভাবে করতে হবে। আচ্ছা, আপনি বুঝেন নাই? বুঝি নাই? আচ্ছা, মানে মাথায় এমনি নাড়িতেছে কিন্তু বুঝে নাই। আর কেউ? আর সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার আরো ইজি বুঝাই, আরো ইজিলি। যে ব্যাপারগুলা বুঝার কিছু নাই, মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইট জিরো করতে হবে, উইথ জিরো করতে হবে, ঠিক আছে? এখন আপনি যে ট্রায়াঙ্গেলটা বা পিরামিডটা তৈরি করবেন, সেটার কর্নার কয়টা? তিনটা। ওই তিনটা কর্নার এখানে লিখবেন, টপ, লেফট, রাইট। এতটুকু বুঝছেন? কয় দিকে কর্নার হবে? তিন দিকে। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, মেইন যে কর্নারটা সেটা কোন দিকে? উপরের দিকে। আমি তো সেটাই লিখছি, ওটা না লিখে ওটা বিপরীতটা লিখবেন, ঠিক আছে? আর এই বর্ডার লেফট রাইট এগুলো তো নর্মালি কোনো প্রপার্টি না, ঠিক আছে? ওগুলোতে বর্ডারটা অ্যাড করে দেবেন, বর্ডার বটম, বর্ডার লেফট আর বর্ডার রাইট। এটা কিভাবে কাজ করতেছে এটা বোঝার দরকার নেই, কারণ কি, এটা এমন একটা ইউনিক জিনিস যেটা কোনো লজিক্যাল ব্যাখ্যা নাই, আর থাকলেও ওটা আমাদের কাজে লাগবে না, আমাদের জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ বর্ডারের কাজ তো ট্রায়াঙ্গেল তৈরি করা না, ট্রায়াঙ্গেল তৈরি করা। বর্ডারের কাজ কি এরকম পিরামিড তৈরি করা না, বর্ডারের কাজ হচ্ছে দাগ তৈরি করা, আর সেটা এইভাবে ইউজ করলে অটোমেটিক্যালি সেটা গোল হয়ে যাবে, সরি কোনাকুনি হয়ে যাবে। ওকে, তো আপনি ইউজ করলেন বর্ডার বটম, বর্ডার লেফট, বর্ডার রাইট, মানে যে তিনটা কোণা ওই তিনটা কোণা ইউজ করলেন, খালি মেইনটার বিপরীতটা বিপরীতটা ইউজ করলেন, মেইন কোণাটা বিপরীতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার উচ্চতাটা কি হবে সেটা দিয়ে দিবেন কি, প্রথমে সাপোজ 100 পিক্সেল সলিড, এতটুকু মনে রাখার জিনিস। আর এখন যে কালারটা দিব সেটা হচ্ছে পুরা ট্রায়াঙ্গেলের ব্যাকগ্রাউন্ড কালারটা। এর পরের গুলো হচ্ছে নর্মাল মুখস্থ জিনিস, বাম দিকে কত দূর যাবে, ডান দিকে কত দূর যাবে। সাপোজ 50 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, সমস্যা নেই, কি হবে দেখাচ্ছে। এতটুকুতে সমস্যা হওয়ার কথা নয়। এখন রিলোড দেন। এই তো, যদি ট্রান্সপারেন্ট না দিয়ে কালার দিতেন, সাপোজ ব্ল্যাক, ব্ল্যাক পাশাপাশি চলে আসবে এগুলো, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে ঠিকই, কিন্তু চার কোণা হয়ে যাবে, ঠিক আছে? লালটুকু ঠিকই ট্রায়াঙ্গেল থাকবে, কিন্তু এই যে এই যে অংশটা, এই যে এতটুকু,
এতটুকু হয়ে যাবে ব্ল্যাক, এতটুকু হয়ে যাবে ব্ল্যাক। ঠিক আছে, স্মৃতিসৌধ হয়ে গেছে। আচ্ছা, কি বুঝতে পারছি তো? মানে যদি কালার দিতাম তাহলে কি হইতো, বুঝি নাই। এটা 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 কথা বলতেছেন? হ্যাঁ, কেন যাবে না? ওটা ট্রান্সপারেন্ট করে দেন, তাহলে মাঝখানে খালি থাকবে, ট্রায়াঙ্গেল আকারেই থাকবে কিন্তু সাদা। এটা হয়ে গেছে ওই যে কি প্রকাশনী যেন, না না ওই একটা প্রকাশনীর লোগো এরকম টাইপের, বইমেলায় দেখবেন। আচ্ছা, যাই হোক। হুম হুম, বুঝি নাই কোন বর্ডারটা। চারদিকে বর্ডার হবে? ওটা তো ওই যে ওনাদেরকেই দেখালাম যে একটা হাইট দিতে হবে তখন। আপনি তো চাচ্ছেন চার কোণা হবে, চারদিকে বর্ডার, মাঝখানে কিছু নাই। উনি আবার মাথা নাড়িতেছে কেন? না না, এটা বলেনি। উনি জিজ্ঞেস করলে উনি হ্যাঁ বলতেছে। অন্যদেরকে হেল্প করতে বলি নাই, অন্যদেরকে আমি কোঅপারেট করতে বলি নাই। সেটাই বলতেছি। আচ্ছা, আপনি চাচ্ছেন ত্রিভুজটা হবে, মাঝখানে কোনো কালার হবে না, চারদিকে বর্ডার থাকবে, এই তো? আচ্ছা, এটা করা যাবে, বাট এইভাবে না, এটা একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। ঠিক আছে, একটু করার ট্রাই করি। তো ফার্স্টে আমাদের প্ল্যানিং করতে হবে কি করব আমরা। ফার্স্টে আঁকেন। এই তো? আচ্ছা, আপনাকে যেটা করতে হবে, আপনাকে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে। তখন কি করতে হবে? দুইটা আলাদা ট্রায়াঙ্গেল তৈরি করে জোড়া লাগাইতে হবে। কারণ ত্রিভুজের চারদিকে শুধুমাত্র বর্ডার হবে, এটা এসবিজি দিয়ে করতে হয়, এভাবে করা যায় না, নর্মালি করা যাবে না। ঠিক আছে, এসবিজি দিয়ে করতে। এসবিজি হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল এর মতো। আর ওইটা ভালোভাবে শেখার জন্য আপনাদের ইলাস্ট্রেটরটা জানতে হবে, ফটোশপ মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওটা থেকে আঁকতে হবে ছবিটাকে। ঠিক আছে, আইকে এসভিজি তে কনভার্ট করতে হবে, পরে ইউজ করতে হবে, একটু ঝামেলা আছে। বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, রাইট, ওকে। সলিডে যদি সলিডের জায়গায় আমরা ডাবল বা অন্য একটা দিই, সাপোজ ডটেড, দেখি কি হয়। ওই যে পৃথিবীর মধ্যে আরেকটা গ্রহ বেরিয়েছে না, ওটা হয়ে গেছে। হ্যাঁ, কি যেন বলতে চাচ্ছিলেন? আচ্ছা, রাইট। এগুলো 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 ট্রান্সপারেন্ট করলে ওই জাস্ট ব্ল্যাক অংশটুকু চলে যাবে। এই গোল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা 5 করে দিলাম, এটা 5 করে দিলাম। মানে লজিক্যাল কিছু তৈরি হবে না। ঠিক আছে, ডটেড মানে কি? ডটেড লিখলাম না, মানে কি গোল 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 গোল, ওটা গোলই হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো ট্রায়াঙ্গেল তৈরি করা আমাদের উদ্দেশ্য ছিল, ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো এখন। এখন মনে করেন আমি অন্য টাইপের একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে চাচ্ছি। সরি, এটা করতে চাচ্ছি। কিভাবে? এখানে বলুন তো মেন কোণাটা কোন দিকে? আচ্ছা, এটাকে মেন কোণ উপরেও নেওয়া যাবে, ডানেও নেওয়া যাবে। এটা কি, আমি বুঝাই দিচ্ছি। এটা উপরের দিকেও নেওয়া যাবে মেন কোণা কর্নার, আবার কি ডান দিকেও নেওয়া যাবে, যে কোনো একটা ধরে আপনি কাজ করতে পারবেন। সাপোজ আমি ধরলাম যে এটা হচ্ছে মেন কোণা, এটা ডান দিকেরটা। ওটা ওটা নিলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি চাচ্ছি না আপনারা ইজিলি পারেন, আমি চাচ্ছি পেঁচায় যেতে পারেন। ডান দিকে
এটা ধরে নিলাম মেইন কোণা। কারণ আমাদের প্রথমে কয়টা কর্নার নিতে হবে? তিনটা, তাই না? ওকে, টপ, বটম, একটু আগে কি শিখে এলাম? যেটা মেইন কর্নার থাকে তার বিপরীত দিকটা লিখবো না, ঠিক আছে? টপ, লেফট, রাইট। এখন সবগুলোতে কি লিখতে হবে? বর্ডার লিখতে হবে, বর্ডার, ঠিক আছে? এখন মেইন কর্নারটা কোনটা? নিচের দিকে কোনো কর্নার আছে বলে তো আমার মনে হয় না। ডানে, আমি বলছি ডান দিকে মেইন কর্নারটা ধরে নিলাম। তো বর্ডার রাইট, এ তো কত দূর যাবে? সাপোজ 50 পিক্সেল। সলিড, টোটালটার ব্যাকগ্রাউন্ড কালার ধরে নেন ব্ল্যাক। এই তো বাকি থাকে কোন দুইটা? টপ আর লেফট। ওই সেম সিস্টেম, একটু কমায় দেন, সাপোজ 30 পিক্সেল, সলিড ট্রান্সপারেন্ট। এটাও কি 30px, সলিড ট্রান্সপারেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে একটা সমস্যা আছে, এরকম হবে না। কিরকম হবে এখনই বুঝতে পারবেন। এই যে এরকম হবে। কিরকম হবে? এরকম। আমাদের ভুল কোথায়? আমি বলছিলাম যেদিকে মেইন কর্নারটা থাকবে তার বিপরীত দিকেরটা নিতে হবে। আমরা কি নিছি? কি নিছি? নর্মালটা বিপরীত দিকেরটা করি নাই। সো এটা হবে লেফট, এটা হবে, সরি, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার ঠিক আছে? সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এখন মেইন প্রবলেম অন্য জায়গায়। সেটা হচ্ছে উপরের দিকে যেটা দেখতেছিলেন, উপরের দিকে ওইটা আর ডান দিকে এটা কিন্তু সমান ছিল। কি ছিল? সমান ছিল। তো আমরা ডান দিকে যতদূর নিচ্ছি যে 30, সরি, এটা 50 পিক্সেল, উপরের দিকেও কি ওইটাই দিয়ে দিই যাতে সমান হয়। এবার ঠিক আছে? করা যাবে? আমি যেভাবে বলছি ওইভাবে করলেই হবে। মানে ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলা হলো আপনি অফিস থেকে বাইরে হবেন, এখান থেকে বের হয়ে আপনি এই যে রাস্তাটা দেখছেন, সোজা গিয়ে একটু বামে গেলে আপনি একটা বিশাল রেস্টুরেন্ট পাবেন, এখানে ঢুকলে আপনাকে ফ্রিতে খাইতে দিবে। আপনি যদি বলার সাথে সাথেই চিন্তিত হয়ে যান, টেনশনে পড়ে যান, ফ্রিতে খাইতে দিবে কেমনে? আর তাছাড়া ওইখানে গেলে যে রেস্টুরেন্ট পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি আছে? এরকম চিন্তা করলে কখনোই আপনার আর ফ্রিতে খাওয়া হবে না, ঠিক আছে? আমি যেভাবে দেখালাম ওই লজিকগুলো ফলো করলে দেখবেন অটো হয়ে গেছে। আগে থেকে যদি চিন্তা করেন কেমনে হবে? হবে না, ঠিক আছে? আপনাদের ম্যাক্সিমাম মানুষের মাথায় একটা জিনিসই মাথায় আসবে, কিভাবে হচ্ছে বা কিভাবে হবে। কিভাবে হবে টেনশন নেওয়ার কিছু নাই। আমি যেভাবে বললাম ওইভাবে ফলো করলে দেখবেন হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা কিভাবে কাজ করে এখন সামান্য একটু ব্রিফিং দেই। এটা কাজ করে মূলত আমরা যখন একের অধিক বর্ডার ইউজ করি, বিশেষ করে বর্ডার লেফট, রাইট, টপ, এগুলো যখন ইউজ করি তখন দুই তিনটা ইউজ করলে আর যদি হাইট উইথ 0 থাকে তাহলে অটোমেটিক্যালি ওগুলা কোনাকুনি হয়ে যায়। কি হয়ে যায়? অটোমেটিক্যালি ওগুলা কোনাকুনি হয়ে যায়। যদি আমরা হাইট উইথ 0 রাখি প্লাস বর্ডার লেফট, রাইট, এগুলো প্রত্যেকটার একটা করে পিক্সেল দিই, অটোমেটিক্যালি কি সব কোনাকুনি হয়ে যায়। কারণ কোনো কন্টেন্ট নাই ভিতরে, আবার হাইট উইথও নাই, এই জন্য ব্যাপারটা এরকম। কিন্তু যদি ভিতরে কন্টেন্ট দিতাম, সাপোজ কন্টেন্ট ওটা বাইরে চলে আসতো, দেখেন বাইরে, দেখছেন? এই হচ্ছে অবস্থা। এই জন্য বর্ডার মানে ট্রায়াঙ্গেল তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব না, কোনো কন্টেন্ট রাখবো না, ওটা খালি রাখবো। এটা কখন কাজে লাগবে এখনই বুঝতে পারবেন। এতটুকু বুঝছি তো? ওকে, আমি একটা ফোল্ডার করি ট্রায়াঙ্গেল নামে, এগুলাকে ওটার ভিতরে নিয়ে গেলাম।